বাবা রেনে দে। ঈশ্বর যেন করুন ওর মন সব সময় এইভাবেই কাজে ব্যস্ত থাকুক। বরং আমি তো চাই ওর ফিরে আসার পরেও ওর মুখে যেন এই হাসিটা লেগে থাকে। তোর পূর্বজন্মের গল্প বলছি আমি, মন দিয়ে শুনবি। মৃণালিনী নাম ছিল তো। এই হলো তুই, মৃণালিনী, এক বড়লোক জমিদারের একমাত্র মেয়ে। এমন রূপ ছিল যেন চাঁদের একটা টুকরো পৃথিবীতে এসে পড়েছে। সমস্ত পুরুষের স্বপ্ন ছিল যে তুই লাল বেনারসি পরে তার বাড়িতে বউ হয়ে আসবি। কোনো আয়না হয়তো ওকে বলেনি কখনো, কিন্তু মৃণালিনী জানত যে ওর মতো রূপবতী সংসারে আর কেউ নেই। সেই রূপের অহংকারে ওর মাটিতে পা পড়ত না। মৃণালিনী বাইরে থেকে যতটাই সুন্দরী ছিল, ভিতর থেকে ততটাই নিষ্ঠুর, ক্রূর আর পাষাণ হৃদয় ছিল। এত বড় সাহস! তোর মতো গরিব মানুষের চিন্তাধারাও খুব নিচু হয়। ছবি আমাকে ছবি, আজকে তোকে চাপকে সোজা করে দেবো। শুধুমাত্র তোর জন্য আজকে আমাকে গোলাপ জল দিয়ে স্নান করতে হবে, আর তারপরেই আমি পুরোপুরি শুদ্ধ হতে পারবো। মৃণালিনীর নিষ্ঠুরতা সবাই জানত, আর যারা ওকে বউ করার স্বপ্ন দেখত ওর সম্পর্কে জেনে নিজের হাতে সেই স্বপ্নকে শেষ করে দিত। কারণ ভুল করেও যেন সেটা সত্যি না হয়ে যায়। না রূপ কাজে এসেছে, না বাবার সম্পত্তি, বিয়েই হচ্ছিল না মৃণালিনীর। আর এমনই একদিন মৃত্যুশয্যায় মৃণালিনীর পিতা তার বিয়ে দিল কৃষ্ণের সাথে। কৃষ্ণ মৃণালিনীর বাবার মুন্সির ছেলে। উনি জানতেন যে কৃষ্ণ মৃণালিনীর সমস্ত নিষ্ঠুরতা সহ্য করার শক্তি রাখে আর খুব ভালোবাসবে মৃণালিনীকে। আর উনি বিশ্বাসও করতেন যে কৃষ্ণ তার ভালোবাসা দিয়ে মৃণালিনীর মনের সমস্ত মলিনতা দূর করে দিতে পারবে। কাকা, আজ আমার জীবনের অনেক বড় দিন। এই নাও প্রসাদ।
তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণ বাবা। কিন্তু মৃণালিনী তার বাবার বিশ্বাস ভুল প্রমাণিত করল। সম্পত্তির অহংকারে অহংকারী মৃণালিনী সামান্য মুন্সির ছেলে কৃষ্ণকে তার কাজের লোকের দরজা দিয়েছিল, স্বামী নয়। মৃণালিনী এই বিয়েটা শুধুমাত্র তার বাবার চাপে পড়ে করেছিল। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা নিও। যাও এখন। এই নাও আরতি আর প্রসাদ। আর ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আমাদের সম্পর্কের বয়স 1 বছর করে দিলেন। বাজে বকা বন্ধ করো। কেন ঈশ্বরের বন্দনা করতে যাব? তোমার মতো ভিখারিকে বিয়ে করার জন্য? জীবনটা শেষ হয়ে গেছে, আর আমার জীবন নষ্ট করার জন্য দায়ী তুমি। বেচারা কৃষ্ণ এত চেষ্টা করার পরেও তার ভালোবাসার বদলে ভালোবাসা পেল না। কৃষ্ণ তার এই দুঃখ কিছুক্ষণের জন্য ভুলে থাকত যখন সে তার বন্ধু মালির মেয়ের সাথে থাকত, তুলসী, যে ওকে বুঝত, ওর কষ্টকেও বুঝত আর ভালোবাসত। কখনো এই কথাটা বলতে পারেনি, তাই বিয়েও হয়নি ওর কৃষ্ণের সাথে। দেখো, তুমি এত চিন্তা করো না। মৃণালিনী দেবী হয়তো একটু বেশি রাগ করেন, কিন্তু ওনার মনটা... জানি ও দেখায় না যে ও কতটা ভালোবাসে আমাকে, কিন্তু তুলসী, আমি বিশ্বাস করি যে একদিনও আমার ভালোবাসা দেখবে, আর এটাও বুঝবে যে আমাদের যে সম্পর্ক সেটা জন্ম জন্মান্তরের। কিন্তু কৃষ্ণ হয়তো এটা জানতো না যে ওর বিশ্বাস, ওর সমস্ত আশা খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। মৃণালিনী, না না, দেখো আমি হাত জোর করছি তোমার কাছে, এই ওষুধ খেও না। আমাদের ভালোবাসার চিহ্নকে শেষ করে দিও না তুমি। আমি আমার সন্তানকে এভাবে মরতে দিতে পারি না। আমি কথা দিচ্ছি তোমায়, আমি কথা দিচ্ছি তোমার কখনো কোনো সমস্যা হতে দেব না। আর বাচ্চার খেয়ালও আমিই রাখবো, সম্পূর্ণ খেয়াল আমি রাখবো। তুমি শুধু জন্ম দাও ওকে, শুধু জন্ম দাও ওকে। ভুল করেও যদি আমাকে আটকানোর চেষ্টা করেছো, এই অপয়া বাচ্চা এলে আমার রূপ নষ্ট হয়ে যাবে। একে জন্ম দিয়ে আমি আমার সৌন্দর্য নষ্ট করতে পারবো না। একে কেন, আমি কোনো বাচ্চাকেই কোনোদিন জন্ম দেব না। মৃণালিনী, তোমার রূপের এত নেশা, এত অহংকার যে আমার বাচ্চা খুন করলে তুমি। আরে কিরকম মা তুই? নিজের সন্তানকে খেয়ে ফেলি, তাও তো রূপের জন্য, ব্যাস। আরে একজন নারী সব থেকে সুন্দরী লাগে একজন মাতৃরূপে, সেটা তুই কি করে জানবি? এক বাবার অভিশাপ।
তোর এই রূপ নিয়ে তোর যে এত অহংকার না, এই রূপ তোকে এত শাস্তি দেবে, সমাজ হাসবে তোর ওপর। তোকে ভগবান এমন রূপ দিয়ে পাঠাবে যে তুই সবার সামনে বেরোতে লজ্জা পাবি। আর যে প্রতিপত্তির অহংকারে তুই মগ্ন হয়ে থাকিস না, সেটাও কোনো কাজে লাগবে না তোর। সবাই তোকে অপমান করবে, সবকিছু পেয়েও হারিয়ে ফেলবি তুই। দেখে নিস সবকিছু। একটা বাবার অভিশাপ। আর যেই বাচ্চাকে তুই জন্ম দেবার আগেই মেরে ফেললি, তার বাবার মন থেকে বেরোনো অভিশাপ। যদি বাবার মনে তার সন্তানের জন্য এতটুকু ভালোবাসা থাকে না, এতটুকু স্নেহ থাকে, তাহলে দেখে নিস ওর আত্মা তোকে এক মুহূর্ত সুখে থাকতে দেবে না। আরে রূপের প্রয়োজন তো ততক্ষণ যতক্ষণ কেউ তোকে দেখবে। এখন এই এত বড় বাড়িতে একা থাকবি আর আয়নায় বসে বসে নিজেকে দেখতে থাকবি। তোর নিজের কেউ থাকবে না। চলে যাচ্ছি তোকে ছেড়ে সারা জীবনের মতো। এবার থাক এখানে তুই। কে সাহস দিয়েছে তোমাকে আমার সাথে এইভাবে কথা বলার? বেশি বাড়াবাড়ি করো না, না হলে আমি তোমাকে দেখাবো তোমার যোগ্যতা। এইভাবে। আরে যাও যাও, এমনিতেই তোমার মতো বেকার স্বামী আমার কোনো কাজে লাগবে না। একটা ইশারা করলে না, দরজার বাইরে শহরের বড় লোকের ছেলেদের লম্বা লাইন পড়ে যাবে। যেও না। শোনো আমার কথা, চলে যেও না এভাবে। আমার কথাটা শোনো। দাঁড়াও, যেও না। চলে গেলে? যেও না, চলে যেও না এভাবে। শোনো আমার কথাটা, শোনো, যেও না। এভাবে চলে যেও না। কোথায় যাবে? কি করে বাঁচবে? ওই মেয়েটা সত্যি আমিই ছিলাম? না না, এটা হতে পারে না। আমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারি? এখন আমি কি করব? যা হয়েছে সেটা তো আমি বদলাতে পারি না, কিন্তু আমি আমার মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা বয়ে বেড়াতে পারবো না। তাই জন্য এভাবে জন্মেছিস তুই। তোর স্বামীর অভিশাপ লেগেছে তোর। আজ পর্যন্ত জীবনে এত দুঃখ পেয়েছিস তুই, তার কারণ হলো নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই জন্মেছিস তুই। তোর পাপের প্রায়শ্চিত্ত পূরণ কর আর নিজের ভবিষ্যৎকে বাঁচা। তাহলে কি ওনারও এটা পুনর্জন্ম হয়েছে? হ্যাঁ, এর কাছেই তোর ক্ষমা চাইতে হবে। ও যদি তোকে ক্ষমা করে তবেই তুই মুক্তি পাবি। যদি আপনি যখন আমার পূর্বজন্মের ব্যাপারে বললেন, তাহলে তো আপনি এই জন্মের ব্যাপারেও জানেন সবকিছু। তবে
তবে আমার নাম পরিচয় তো সবই জানেন আপনি। বলুন না আমায়, আমি 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 কে, কোথা থেকে এসেছি, আর এই 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 মানুষটাকে আমার কেউ হয়? আর যদি যদি হয় তো তাহলে এখন সে কোথায়? এখন শুধু আপনিই আমায় সাহায্য করতে পারেন। আমি আমি আমার ব্যাপারে সবকিছু ভুলে গেছি। আমি প্রায়শ্চিত্ত করতে চাইলে কিভাবে, এই মানুষটিকে কিভাবে খুঁজবো? আপনি আপনি আমায় সাহায্য না। করুন। তোকে সাহায্য আমি কেন, কেউ করতে পারবে না। এই যে তোর কষ্ট, তোর দুঃখ, তোর পাপের শাস্তি, এগুলো তোকে এটা ভুগতেই হবে। আমি তো শুধু তোকে এগুলো জ্ঞাত করলাম। ঈশ্বরের আদেশের বিরুদ্ধে আমিও যেতে পারবো না। কিন্তু কিন্তু ঈশ্বরই তো আপনার সাথে দেখা করালো আমার। হয়তো এই জন্য আপনি হয়তো আমায় কোনো রাস্তা দেখাতে যদি পারবেন। সেটাই হতো তাহলে তোর বলার প্রয়োজন ছিল না। আমি নিজে তোকে সাহায্য করতাম। যা, নিজের পাপে প্রায়শ্চিত্ত নিজেই কর, আর তার পথ নিজেই খোঁজ। এর কাছেই ক্ষমা চাইতে হবে তোকে। ও যদি তোকে ক্ষমা করে তবেই তুই মুক্তি পাবি। এই যে তোর কষ্ট, তোর দুঃখ, এগুলো তোর পাপের শাস্তি। এটা তোকে ভুগতেই হবে।